কৃষ্ণ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী কী নামে প্রসিদ্ধা? বলছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে প্রসিদ্ধা। তাহলে কবে একাদশী? 22শে জুন রবিবার। 22শে জুন রবিবার হচ্ছে একাদশী ও 7ই আষাঢ় ওই দিনকে অমাবচী শুরু হয়ে যাচ্ছে। 2:58 গতে অমাবচী শুরু। তাহলে আষাঢ় মাসের 7 তারিখ এবং জুন মাসের 22 তারিখ হচ্ছে একাদশী। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক বর্ণন করুন। তাহলে কাকে বললেন? যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, সর্বপাপনাশক ও মুক্তিপ্রদ উত্তম ব্রতের কথা বলিতেছি, শ্রবণ করুন। শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন, উত্তম ব্রতের কথা বলছি, শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে বিখ্যাত। কী নামে বিখ্যাত? যোগিনী নামে। মহাপাতক নাশিনী এই তিথি ভবসাগরের পতিত মানবগণের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ। বলছে এই ভবসাগর, আমরা যেরকম মানবগণ এই ভবসাগরে হাবুডুবু খাচ্ছি, তাই এই ভবসাগরের এই একাদশী হচ্ছে নৌকা স্বরূপ। নৌকো করে যেরকম আমরা গঙ্গা পার হই, নদী পার হই, সেরকম নৌকা স্বরূপ হচ্ছে এই একাদশী। যদি আমরা এই একাদশী নিষ্ঠার সহিত পালন করি, তবে আমরা অনায়াসেই এই ভবসাগর থেকে পার হয়ে চলে যাব। সেজন্য বললেন, বলছে মানবগণের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ এবং ব্রত পালনকারীগণের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলিয়াও প্রসিদ্ধ। যত ব্রত আছে তার মধ্যে এই একাদশীর ব্রতই সর্বশ্রেষ্ঠ। এই প্রসঙ্গে তোমাকে এক পবিত্র পৌরাণিক কাহিনী বলিতেছি, শ্রবণ করুন। মানে এক পৌরাণিক কাহিনী শ্রীকৃষ্ণ বললেন, পৌরাণিক কাহিনী বলছি, তুমি শ্রবণ করো। বলছি অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক নরপতি ছিলেন। কুবের, ধনপতি কুবেরের কথা বলছেন। তাহার হেমমালী নামে একজন পুষ্পচয়নকারী মালী ছিল। তিনি প্রতিদিন শিব পুজো করতেন। তার সেই মালীর নাম ছিল হেমমালী। হেমমালী নামক তার একজন পুষ্পচয়নকারী ছিলেন। বিশালাক্ষী নামে সুন্দরী স্ত্রীর প্রতি ছিল তার অত্যন্ত আসক্ত। তার পত্নীর নাম ছিল বিশালাক্ষী। তাহলে হেমমালীর পত্নীর নাম বিশালাক্ষী। তার সবসময় খুব সুন্দরী, তো সবসময় তার প্রতি আসক্তি থাকতেন। প্রত্যহ শিব পূজার জন্য সে মানব সরোবর হইতে পুষ্প চয়ন করিয়া যক্ষরাজ কুবেরকে দিতেন। কোথা থেকে ফুল নিয়ে আসতেন? মানব সরোবর। মানব সরোবর থেকে ফুল এনে ওই ধনপতি কুবেরকে উনি প্রতিদিন দিতেন। একদিন সে নিজ পত্নীর প্রতি কামাসক্ত হওয়ায় রাজভবনে গমন করিলেন না। একদিনকে বউর প্রতি কামাসক্ত হয়ে সে রাজভবনে গেলেন না। বেলা তখন দ্বিপ্রহর হয়ে গেল। বলছে অতীত হইল, দ্বিপ্রহর অতীত হইল। অর্চনের সময় উত্তীর্ণ হইতেছেন। তখন রাজা ক্রুদ্ধ হইয়া মালীর বিলম্বের কারণ অনুসন্ধান করিবার জন্য এক দূত প্রেরণ করিলেন। বলছে রাজা বলছে এত বেলা হয়ে গেল, দ্বিতীয় প্রহর হয়ে গেল, কিন্তু এখনও ফুল নিয়ে আসলো না। একজনকে প্রেরণ করলেন, বলে যাও তো দেখো তো ও কেন আসলো না ফুল নিয়ে। দূত আসিয়া তাহাকে বলিলেন, সে গৃহে স্ত্রীর সহিত রমণ কার্যে মত্ত। ওসব যা দেখলেন, স্ত্রীর সঙ্গে সে ওই মনোরম কার্যে ব্যস্ত রয়েছেন, সেই কথায় এসে রাজাকে বললেন। কুবের দূত বাক্য শ্রবণ করিয়া অতিশয় রুষ্ট হইয়া তাহাকে আহ্বান করিলেন। বলে কি এত বড় সাহস, ও আমার ফুল না চয়ন করে ওই স্ত্রীর সঙ্গ করছেন? যাও এক্ষুনি তাকে ধরে নিয়ে আসো। মালী কুবেরের পূজার কাল অতীত হইয়াছে জানিয়া অত্যন্ত ভীত হইলেন। মালী নিজেও বুঝতে পারেনি এত বেলা হয়ে গেছেন। তখন যখন শুনতে পেলেন যে দ্বিতীয় প্রহর হয়ে গেছে দিন, তখন খুব ভয় পেয়ে গেলেন, ভীত হলেন।
তিনি স্নান না করিয়াই রাজার নিকট উপস্থিত হইলেন। তখন মানে স্ত্রী ওখান থেকে এসেই স্নান করলেন না, সঙ্গে রাজার কাছে ছুটতে ছুটতে চলে আসলেন, উপস্থিত হইলেন। তার দর্শন মাত্র রাজা ক্রোধ বশে চক্ষু রঞ্জিত এবং অধর দেশ কম্পিত করিয়া বলিলেন, মানে রেগে গিয়ে কাঁপতে কাঁপতে ওকে বললেন, রে সুর অধম পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনয়নে অবজ্ঞা করিয়াছিস, মানে দেব পূজার ফুল তুই আনতে তুই অবজ্ঞা করলি। সুতরাং শীঘ্র পতিসহ স্বর্গ হইতে দূর হ এবং শ্বেত প্রভৃতি 18 প্রকার কুষ্ঠরোগে দুঃসহ যন্ত্রণা ভোগ কর। বলছে তুই পত্নী সহ, মানে স্ত্রীকেও অভিশাপ দিয়ে দিলেন, মানে দুজন সহই তোরা এই স্বর্গ হইতে বিতাড়িত হয়ে যা, আর 18 মানে 8 কুষ্ঠরোগের দুঃসহ যন্ত্রণা ভোগ কর, এই কথা বলে অভিশাপ দিয়ে দিলেন। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীসহ স্বর্গভ্রষ্ট হইয়া দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করিতে লাগিল। মানে পত্নী সহিত স্বর্গ থেকে মানে বিতাড়িত হয়ে গেলেন এবং কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন। রোগের যন্ত্রণায় কিবা দিন কিবা রাত কোন সময়ে সুখ অনুভব করিতে না, কোনো সময় সুখ অনুভব করিতেন না। রাত্রি কি আর দিন কি, কখন দিন চলে গেল কখন রাত চলে গেল, তাদের সেই অনুভবটাই আর থাকলো না। এইভাবে শীত গ্রীষ্ম উৎকট বেদনাদায়ক বহু কষ্টে দিন যাপন করিতে লাগিল, খুব কষ্টে দিন যাপন করিতে লাগিল। কিন্তু দীর্ঘকাল যাবৎ মালী মহাদেবের অর্চন পুষ্পের সংগ্রহের ফলে শাপগ্রস্ত হইয়াও বৈষ্ণবপ্রবর শিবের স্মরণ বিস্মৃত হইল না। বলছে অনেক দিন যাবৎ তো প্রথম থেকেই শিব পুজোর জন্য সে মানব সরোবর থেকে যেহেতু ফুল এনে দিতেন, সেই জন্য শিবের কথা কিন্তু উনি ভুলেননি। শিবের কথা সবসময় তার স্মরণ রয়েছেন, কেন বৈষ্ণব প্রবর মানে শিব, সেজন্য ওই জন্য যারা প্রথম থেকে মানে প্রভুর সেবা করেন তাকে কিন্তু যত কষ্টই হোক কিন্তু তার কথা কিন্তু তখনই সে ভোলে না। যদি আমরা কৃষ্ণ ভজনা করি, সেই ভজনা একটা ফল এরকম আসবে, যদি আমার আগের জন্মে কোনো পাপ হয়ে থাকে, যদি সেই পাপ মানে প্রভাবিত করে, তাহলে কিন্তু কৃষ্ণ ভজন থেকে আমরা কিন্তু মানে বিচ্যুত হব না বা বিমুখ হব না, সেটা কিন্তু মনে থাকবে আমাদের। কত কষ্ট পাচ্ছি সাময়িক জন্য, কিন্তু সেটা কিন্তু হবে, সেটা কিন্তু এখানে বোঝালেন। শিবের ওই জন্য মানে স্মরণ সবসময় তার থাকতো। এইভাবে বহুকাল চলে গেল। বলছে একদিন মালী পত্নী সহ ভ্রমণ করিতে করিতে হিমালয় প্রদেশে শ্রী মার্কেন্ডীয় মুনির আশ্রমে উপস্থিত হইলেন। এরকম বহুকাল যাওয়ার পরে মানে ভ্রমণ করিতে করিতে মানে শ্রী মার্কেন্ডীয় মুনির আশ্রমে উপস্থিত হইলেন। কুষ্ঠগ্রস্ত পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করিয়া শ্রী মার্কেন্ডীয় তাহাকে, কুষ্ঠরোগ পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করিয়া শ্রী মার্কেন্ডীয় মুনি জিজ্ঞাসা করিলেন, তুমি কাহার অভিশাপে এরূপ নিন্দনীয় রোগগ্রস্ত হইয়াছ? মানে কার অভিশাপে তুমি এরকম নিন্দনীয় অভিশাপ প্রাপ্ত হইয়াছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনদ কবিরের আমি ভূত্য ছিলাম, নাম হেমমালী, তার নাম হেমমালী। আমি প্রত্যহ মানব সরোবর হইতে পুষ্প চয়ন করিয়া শিব পূজার জন্য রাজাকে অর্পণ করিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন করিতে কামসক্ত হয়, সেই পুষ্প অর্পণে বিলম্ব হয়। তখন রাজা অভিশাপে এইরূপ দুর্দশাগ্রস্ত হয়েছি। রাজা আমাকে সেই পাপে অভিশাপ দিয়েছিলেন। পরোপকারী সাধুগণের স্বাভাবিক ধর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমাকে অত্যন্ত অপরাধ জ্ঞানে আমার প্রতি প্রসন্ন হন। মানে আমি তো অপরাধ করেছি, সেতে আপনি প্রসন্ন হয়ে আমাকে এরকম একটা উপায় করুন যাহাতে আমার মানে এই রোগ থেকে আমি মুক্ত পাই। ঋষিবরকে বললেন। দয়া
প্রদচ্চিত্ত মার্কণ্ডেয় মুনি বলিলেন, হে মালিন, তোমার মঙ্গলের জন্য শুভ ফলপ্রদ এক ব্রত উপদেশ করিতেছি। তোমার উপকারের জন্য আমি এক ব্রত উপদেশ করিতেছি, শ্রবণ করো। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী নামক একাদশী ব্রত ভক্তি ভরে পালন করিও। এই ব্রতর প্রভাবে সকল প্রকার কুষ্ঠ ব্যাধি হইতে তুমি মুক্ত হইবে। শ্রীকৃষ্ণ বলিলেন, ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া মালি তাহাকে ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণাম করিলেন। পরে অত্যন্ত আনন্দ সহকারে ঋষির আদেশ অনুসারে নিষ্ঠার সহিত যোগিনী একাদশী ব্রত পালন করিলে হেমমালী সর্বপ্রকার রোগ মুক্ত হইল এবং সপত্নীর সহে সুখে জীবনযাপন করিতে লাগিল। হে যুধিষ্ঠির, এই রূপ ব্রত উপবাসের মাহাত্ম কীর্তন করিলাম। এই ব্রত পালনকারী 88 সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল অনায়াসে প্রাপ্ত হয়ে থাকেন। যে ব্যক্তি এই মহাপাপ নাশিনী এবং পূর্ণ ফলদায়িকা যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করিবেন, সে সর্বপাপ হইতে মুক্ত হইবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। হে যুধিষ্ঠির, তুমি নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করবেন এবং এই পুণ্য সঞ্চয় করবেন। আমি আগেই বলেছি, এই একাদশী কবে? 22 জুন, 7ই আষাঢ়, যোগিনী একাদশী। সেদিনকে আবার অমাবস্যা লাগছে 2:58 গতে, তারপর থেকেই অমাবস্যা লেগে যাচ্ছে। তাহলে পরদিন হচ্ছে পারণ, সূর্যোদয় হচ্ছে 4:56 আর 9:25 মধ্যে পারণ। অবশ্যই আপনারা পারণটা নিষ্ঠার সঙ্গে 9:25 মধ্যে পালন করবেন। সবাই সুস্থভাবে একাদশী করবেন এবং ফল সঞ্চয় করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।